আজকে নিয়ে আসলাম কলা পাতার মাছ ভাজির অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, যে রেসিপিটি একবার খেলে আর এর স্বাদ ভুলতে পারবে না কেউ। আর অনেক দিনের ফ্রিজে রাখা পুরনো মাছ হোক বা কারো অপছন্দের মাছ হোক, এভাবে ভাজি করলে যে কেউ খেতে পছন্দ করবে। একদম দারুণ একটি রেসিপি। আর বরিশালের মানুষেরা তো বাজার থেকে মাছ কিনে আনলে এই রেসিপিটি একদম ছাড়বেই না। মাছের যত রেসিপি করুক, পাতায় মাছ ভাজি খেতেই হবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপিটি। বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে আসলো, আর পাঙ্গাস মাছ হয়তো অনেকে একটা গন্ধ পায়, খেতে চায় না। তাদের জন্য এই রেসিপিটি, কলা পাতা এভাবে ভাজি করলে যে কেউ খেয়ে নেবে। এখানে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর কলা পাতা এনে রেখেছি। কলা পাতা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ছেঁড়া ফাটা না হয়। একদম একটু ভালো দেখে কলা পাতা নিতে হবে। পরিমাণ অনুযায়ী কলা পাতা কেটে নিলাম আর ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মাছটা মাখিয়ে রেখে দিব। আর এই কলা পাতায় মাছ ভাজির পাশে আপনি যে কোনো ভাজি করবেন, ওইটা খেতে আরও বেশি দারুণ লাগে। মাছের থেকেও ওইটা আরও বেশি দারুণ হয়। আজকে আমি এই মাছের পাশে আলু ভাজি করব। তার জন্য নিয়ে নিলাম কয়েকটা আলু। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আলুটা কেটে নিয়ে ভিজিয়ে রাখবো, না হয় আলুগুলো লাল হয়ে যায়। দেখুন, ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম। যে যতটা সুন্দর করে পারেন কুচি কুচি করে নেবেন। পেঁয়াজ রসুন কেটে নিলাম। যদি কেউ পেঁয়াজ রসুন না খেতে চান তাহলে বাদ দিতে পারেন। আলুগুলোকে ধুয়ে নিলাম। এখন আলুগুলোকে মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো। সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা মাখানো হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। কলা পাতাটা নিয়ে তার মধ্যে একেবারে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম, না হয় ভাজিটা কলা পাতায় লেগে থাকবে। আর তেল দেওয়ার কারণে সহজেই কলা পাতাটা আপনারা তুলতে পারবেন। তো এরপরে মেখে রাখা আলুগুলো পাতার মধ্যে সাজিয়ে দিলাম। মেখে রাখা মাছগুলো এখন পাশে দিয়ে দিব। কলা পাতা সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এবারে সাজানো পাতাটা তাওয়ার মধ্যে দিয়ে দিব, আর তাওয়াটা চুলোতে বসিয়ে দিব। আর এই ভাজিটা কিন্তু কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। যতটা সময় নিয়ে ভাজবেন এই ভাজিটা তত খেতে বেশি ভালো হবে, ভাজিটা অত বেশি সুন্দর হবে। একদম অল্প আছে, বেশি সময় নিয়ে ভাজি করব। আমি কিন্তু মাখানোর সময় কোনো তেল ব্যবহার করিনি মাছের মধ্যে। তো চুলোয় তাওয়াটা বসিয়ে দিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। খেয়াল রাখবেন পাশে যেন একটু জায়গা থাকে, তেলটা যেন পাশ থেকে পড়ে না যায়। কিছুটা সময় ঢেকে রেখে দিব, যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সেদ্ধ হচ্ছে। ঢাকনাটা তুলে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় তাহলে আবার কিছুটা সময় ঢেকে রাখতে হবে। আর খুব অল্প আছে ভাজতে হবে। আপনারা যারা নতুন কলা পাতায় ভাজি করবেন তাদের জন্য বলবো, এই পাশ ওই পাশ দুই পাশই তো ভাজি করতে হবে। তার জন্য আপনারা এই পাতা একটু উল্টে দেখবেন, একটু জাগিয়ে দেখতে পারেন নিচ থেকে মাছের মধ্যে দাগ লেগেছে কিনা, তাহলে বুঝবেন যে এক পাশ ভাজা হয়ে গেছে। তাহলে আমরা পাতা উল্টে দেব। এই পাশটা বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব। ঠিক একইভাবে ওই পাশটাও ভাজি করতে হবে। তো এই পাশটা যখন দেখলাম ভাজি হয়ে গেছে তখন নামিয়ে নিলাম। আমি একটা সরার উপরে নামালাম বা একটা প্লেটের উপরেও নামাতে পারেন।
ঠিক একই সাইজের আর একটা পাতা নিতে হবে, ওই পাতাটা এর উপর থেকে দিয়ে দিতে হবে। আর একটা পাতা নিয়ে এর উপরে বসিয়ে দিলাম। একটু সাবধানভাবে কাজটা করতে হবে। এর উপরে দিয়ে দিলাম একটা প্লেট। এরপরে নিচ থেকে সরাটা ধরে পাতাটাকে উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন পিছনটা কত সুন্দর দাগ লেগে গেছে। আর দেখুন কত সুন্দরভাবে তুলে ফেললাম, কত সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর ভাজি হয়েছে। এরপরে আবার এই পাতাটাকে ওই তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে আবার এই পাশটাও ভাজি করতে হবে বেশ কিছুটা সময় নিয়ে। আপনারা যারা এই রেসিপি কখনো খাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর যারা পাঙ্গাস মাছ খেতে চায় না তাদের জন্য এই রেসিপি, তাদেরকে এইভাবে একবার করে খাওয়াবেন। আর বিশেষ করে এই মাছের যে পাশের ভাজিটা, মাছের থেকেও আমার কাছে মাছের পাশের যে কোনো ভাজি বেশি পছন্দ। আর বরিশালের মানুষের কাছে তো কলা পাতার রেসিপি বলতে একদম ফিদা। বরিশালের মানুষের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয়। হয়তো সবাই কলা পাতার রেসিপিটা জানে না, তাই হয়তো এর স্বাদ বুঝতে পারে না। তো যারা জানেন না তাদের জন্য অবশ্যই একবার ট্রাই করে দেখা উচিত। আশা করি এর স্বাদ একবার মুখে নিলে কখনো ভুলতে পারবেন না। এত দারুণ একটা রেসিপি। মাছের যে কোনো রেসিপির থেকে আমার কাছে এই কলা পাতার রেসিপিটি বেশি পছন্দ। বাসায় মাছ থাকলে অন্য যে রেসিপি করি না কেন, মাছ পাতায় করে খেতেই হবে, আর তার পাশে কিছু না কিছু একটা ভাজি করতেই হবে। তো কথা বলতে বলতে দেখুন ভাজিটা সম্পূর্ণ হয়ে গেল। ঠিক একইভাবে ওই পাশটাও ভাজি করে নিলাম। তবে এই রেসিপিটি করতে একটু সময় নিতে হবে, সময় নিয়ে রেসিপিটি তৈরি করতে হবে। পাতায় ভাজিটা আস্তে আস্তে করলে পরে ভাজিটা বেশি সুন্দর হয়, খেতে অনেক মজা লাগে। দেখুন কালারটা দেখতেই কত সুন্দর লাগছে, আর খেতে কতটা দারুণ হবে তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।